চলো এখন ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো আরি বলে সিনেমাটাকে নিয়ে। তো আরি সিনেমাটার একটা নতুন গান এসছে এবং সেই গানটা নাম হচ্ছে ডাকাত পড়েছে বলে। এবং এই গানটা, এই ছবিটাতে আমরা জানি যে ইয়াস এবং নুসরাত আছে এবং এই গানটা পারফর্ম করেছে হচ্ছে শ্রাবন্তী চ্যাটার্জি। আইটেম নাম্বার হিসাবে এটাকে ট্রিট করা হচ্ছে। দেখো, মূলত আমার একটা জিনিস আমি বারবার বলবো যে ইয়াস তার কিন্তু সেন্টিমেন্টালেরও যে গানগুলো ছিল সেগুলো কেশব থেকে দিয়ে করানো হয়েছিল এবং সেখানে ইমন চক্রবর্তীরও গান ছিল। সে তার কিন্তু মিউজিক্যালি কিন্তু তার একটা থিঙ্কিং কিন্তু ভালো, মানে সে যে এই যে কেশব থেকে দিয়ে কাজ করাচ্ছে এবং কাজগুলো ভালো ডেলিভার হচ্ছে, সেটা কিন্তু দেখে ভাল লাগছে। এবং এই কাজটার ক্ষেত্রেও কিন্তু সিমিলারলি সে সেই জিনিসটাই করেছে এবং সেন্টিমেন্টালেরও গানগুলো খুব ভালো ছিল এবং এই ছবিরও গান কিন্তু খারাপ নয়, মোটামুটি ভালো। এবং গতকালকে বা তার আগের দিনেও যে গানটা এসছে, যেটা আইটেম নাম্বার এসছে, যেখানে আমরা শ্রাবন্তী চ্যাটার্জিকে পারফর্ম করতে দেখতে পাচ্ছি, সেই কাজটারও কিন্তু গানটা ইমন চক্রবর্তীকে দিয়েই গাওয়ানো হয়েছে এবং কেউ কেশব দিয়ে এটাকে মিউজিক দিয়েছে, কম্পোজ করেছে। তো গানটাও কিন্তু শুনতে বেশ ভালো। এবং একটা বাংলা সিনেমার ক্ষেত্রে যে একটা পুরোনো দিনের যেরকম কাইন্ড অফ বাংলা সিনেমার 2007, 8, 9, 10 ওই টাইমটার যে একটা প্রপার একটা শ্রাবন্তী চ্যাটার্জি ভাইব থাকতো গানের মধ্যে, সেই রকম কাইন্ড অফ জিনিসটা কিন্তু এখানে ট্রিটমেন্ট রাখার প্রচেষ্টা করা হয়েছে এবং সেটা করতে কিন্তু ভালোভাবে ডেলিভার করতেও সক্ষম হয়েছে। এবং মূলত আরেকটা জিনিস বলে রাখি যে এটা একটা ফ্যামিলি ড্রামার উপর বেস্ড করা ছবি এবং যেখানে যে ফ্যামিলি ড্রামার মধ্যে হয়তো ফ্যামিলির কথা বলবে, মা ছেলের সম্পর্কের কথা বলবে, এই জিনিসের ব্যাপার। তো এই রকম কাইন্ড অফ কাজের মধ্যে আহ, বারবার যে ইয়াসের ক্ষেত্রে এই জিনিসটা বলা হচ্ছে যে দেবের পাথ ফলো করছে বা অঙ্কুশের পাথ ফলো করছে, এগুলো নিয়ে বারবার বলা হচ্ছে। বাট ফলো করলেও তবে একটা জিনিস আমি বারবার বলবো যে সে যে এই জিনিসটার মধ্যেও একটুখানি ওভার দ্য টপ জিনিস রাখার প্রচেষ্টা করেছে, সেটা কিন্তু খুব ভালো। মানে এখানে তুমি যদি দেখো, এখানে সিমিলারলি সিনেমাটার হয়তো তুমি এখন ট্রেলার বা গান দেখে হয়তো বুঝতে পারছো না, বাট তুমি যখন ইটসেলফ ছবিটা দেখতে যাবে তখন তোমার হয়তো মনে হবে যে খুব বেশি অ্যাকশন নেই, খুব বেশি নেই। তো সেই এক্সপেকটেশন নিয়েও যাও না। এখানে অডিয়েন্সকে তারা নিজের তরফ থেকে যতটুকু এন্টারটেনমেন্ট ডেলিভার করার প্রচেষ্টা করতে চেয়েছে ততটুকু। বাট এখানে ফ্যামিলি ড্রামার সাথে সাথে সে যে এই ইনোভেটিভ জিনিসটা করার ভাবনা চিন্তাও নিয়েছে, সেটাও কিন্তু দুর্দান্ত। এবং শ্রাবন্তী চ্যাটার্জি সে খুব গ্রেসফুলি পারফর্ম করে এবং আমি বারবার বলেছিলাম যে তার যে লাস্ট যে প্রিভিয়াস দু একটা কাজ গেছে সেটা ভুলে যাও, তার যে আপকামিং কাজগুলো আসতে চলেছে সেগুলো ব্যাপক আসতে চলেছে। এবং শ্রাবন্তী চ্যাটার্জির নাম কিন্তু আরেকবার কিন্তু রিভাইভ হবে, কারণ তার আমার বস আসতে চলেছে। এই গানটার মধ্যে আইটেম নাম্বারটা দেখো কতটা ভালো। এর সাথে সাথে আহ দেবী চৌধুরানী আসবে, দুর্গানগর আসবে, তারপরে আর একটা উইন্ডোজ পিকচার্স এর সাথে একটা সিনেমা আসতে চলেছে যেখানে সোহম শ্রাবন্তীকে আমরা দেখতে হতো। এরকম কাইন্ড অফ কিন্তু জিনিস আবার শ্রাবন্তীর ক্ষেত্রে আবার আমরা দেখতে পাচ্ছি এবং সেই পুরোনো ভাইবটাই পাচ্ছি, যেখানে ওই আহ সোহম এবং শ্রাবন্তীর যে সিনেমাটা ছিল, সেই সিনেমাটাতে যেরকম আইটেম নাম্বার পারফর্ম করেছিল, সেই ভাইবটাই আমরা আবার পুরোনো দিনের ভাইবটা আবার পাচ্ছি। তো যাই হোক, আমার তো বেশ ভালো লেগেছে গানটা। তোমাদের কি বক্তব্য সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।